তো এই যে পাতাটা আমার হাতে দেখছেন, ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এই যে পাতাটা দেখছেন এই পাতাটাই কিন্তু রোগগ্রস্ত একটা পাতা, ধানের একটা পাতা। যে পাতাটা দেখছেন কিন্তু খুবই রোগগ্রস্ত অবস্থায় রয়েছে। পাতাটায় কি দেখা যাচ্ছে আপনারা চোখে দেখে কি বুঝতে পারছেন? পাতাটায় এইখানে কিন্তু ছোপ 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 দাগ রয়েছে, এবং দাগটা কেমন না, দাগটা ঠিক চোখের মতো, চোখ বা নৌকো বা বলতে পারেন একটু লম্বাটে ডিম্বাকার। পাতার সেই ডিম্বাকার যে অংশটা, তার ধারটা হচ্ছে গাঢ় কালচে বাদামি বা লালচে বাদামি, আর মাঝখানটা হচ্ছে একদম ধূসর বর্ণের। আপনাকে আমি ছবিটা ভালোভাবে দেখাচ্ছি। এই যে পাতাটা দেখছেন, এই পাতাটা হচ্ছে একটা আক্রান্ত পাতা। কোন রোগে আক্রান্ত হয়েছে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, এটা হচ্ছে ব্লাস্ট, ধানের ব্লাস্ট, পাতা ঝলসা। পাতা ঝলসা আর এক ধরনের রোগ রয়েছে, যেটা আমার জমিতে এই মুহূর্তে নেই, আমার এলাকায় দেখতে পাচ্ছি না, তাই আপনাকে আমি ছবি দেখিয়ে দিচ্ছি সেটা। তো এখানে দেখুন, এটা হচ্ছে শীষ ঝলসা। শীষ ঝলসা কি হয় না, ধান শীষ বের হবার পরে এই ঝলসাটা দেখা যায়। আর পাতা ঝলসাটা কখন দেখা যায়? পাতা ঝলসা আপনার ধানের একদম ছোট থেকে শুরু করে, মানে রোপণের পর থেকে শুরু করে একদম ধান কাটার আগে অবধি এই পাতা ঝলসাটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। হতে পারে আপনার জমিতে থাকতে পারে বা নাও থাকতে পারে। এই যে পাতা ঝলসা দেখছেন, এটা এক ধরনের ছত্রাকজনিত একটা সমস্যা। আজকে আপনাদেরকে 4 থেকে 5 মিনিটের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে এই পাতা ঝলসা এবং শীষ ঝলসা যেটা রয়েছে এর সমাধান আমি দেব। 3টে টেকনিক্যালের কথা বলবো বা 3টে ওষুধের কথা বলবো। এই 3টের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে একদম গ্যারান্টেড আপনাদের এই পাতা ঝলসা সেরে যাবে, আর জমিতে নতুন করে ছড়াবে না। পাতা ঝলসা হওয়ার কি সমস্যা রয়েছে? এ কিন্তু আপনার শীষ যখন বেরোবে, শীষটা দেখবেন ভেঙে যাচ্ছে, ভেঙে নিচের দিকে ঝরে পড়ে যাবে। ওই ধান কিন্তু ওই শীষের মধ্যে ধান ঠিকঠাকভাবে তৈরি হবে না। পাতা ঝলসা থাকলে কি হবে? পাতা খাবার তৈরি করতে পারবে না। পতাকা পাতা যদি রোগগ্রস্ত থাকে, আপনার ধানে পুষ্ট ধান কিন্তু পাবেন না, দানাটা কিন্তু মরাটে হবে, চিটা হয়ে যাবে। এটা একটা ছত্রাকজনিত রোগ এবং মারাত্মক কিন্তু ধানের মধ্যে ক্ষতি করে থাকে। এই রোগটা যেটা দেখছেন ব্লাস্ট, কখন লাগে? এই লাগে হচ্ছে দিনের বেলায় অতিরিক্ত রৌদ্র মানে গরম, আর রাত্রেবেলায় ঠান্ডা, এই পরিস্থিতি। দ্বিতীয় একটা যে অনুকূল পরিবেশ এর জন্য, সেটা হচ্ছে যখন বাতাসে আর্দ্রতা বেশি থাকবে, মানে বাতাসে জলের কণা বেশি আছে, মেঘলা ওয়েদার, কুয়াশাচ্ছন্ন ওয়েদার অথবা নিম্নচাপের ওয়েদার, তখন বেশি এটা অ্যাটাক করে। আপনারা দেখলেন রিসেন্ট একটা বড় রকমের শিলাবৃষ্টি এবং ঝড় বৃষ্টি, একটা নিম্নচাপ আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেল, এবং যাবার জন্য এই সময়টাতে আমাদের অনেকের জমিতে বিএলবি, ব্লাস্ট এবং কিন্তু পাতা ঝলসা লেগে গেছে। বিএলবির জন্য আপনাদেরকে আমি সমাধান দিয়েছি আগে, যে আপনারা স্ট্রেপ্টোমাইসিনের সঙ্গে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন। আর এই যে আপনাকে দেখালাম আজকে যে পাতাটা এই যে দেখলেন, এই যে পাতাটা আপনাকে দেখাচ্ছি, এই পাতাটায় লেগে রয়েছে ব্লাস্ট বা ঝলসা। এই ঝলসাকে দূরীকরণ করতে গেলে 3টে টেকনিক্যাল কথা আপনাকে বলছি। একটা হচ্ছে ট্রাইসাইক্লাজল 75% WP ফর্ম, যেটা আপনারা ইন্ডোফিল কোম্পানির বান নামে পেয়ে যাবেন, ছবি এখানে আমি লাগিয়ে দিচ্ছি। দ্বিতীয় একটা ভালো ওষুধ হচ্ছে নেটিভো, যার মধ্যে রয়েছে ট্রাইফ্লুক্সোস্ট্রোবিন এর সঙ্গে টেবুকোনাজল। এই যে অ্যাজল গ্রুপ রয়েছে, এ কিন্তু ব্লাস্ট রোগ সারিয়ে দিতে সাহায্য করে। এছাড়াও আর কি মার্কেটে ওষুধ রয়েছে? এছাড়াও রয়েছে অ্যাজক্সিস্ট্রোবিনের সঙ্গে ডাইফেনোকোনাজল, যেটা অ্যামিস্টার টপ আপনারা পেয়ে যান, তো এতেও কিন্তু রোগ সেরে যায়। নেটিভো, অ্যামিস্টার টপ অথবা এই ইন্ডোফিল কোম্পানির বান, এই 3টে হচ্ছে সবচেয়ে বেস্ট এই ঝলসার জন্য ওষুধ। এছাড়াও আরও কী কী টেকনিক্যাল রয়েছে? আরও রয়েছে আইসোপ্রোথিওলেন 40% ইসি ফর্মুলেশন, আপনারা পেয়ে যাচ্ছেন টাটা কোম্পানির ফুজিয়ন ওষুধটা, দেখে নিন এখানে ছবি। এই ওষুধটাও যদি আপনারা প্রতি লিটার জলে 2 ml করে ব্যবহার করেন, ব্লাস্ট রোগ বা ঝলসা রোগটা সেরে যায়। এছাড়াও আরও ভালো ভালো টেকনিক্যাল রয়েছে। প্রপিকোনাজল আপনারা অনেক ওষুধের মধ্যে পেয়ে যান। আমি বলতে চাইছি অ্যাজল গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলেই আপনার ছত্রাকজনিত যে ব্লাস্ট রোগটা আপনি দেখতে পেলেন, সেটা দূরীকরণ হয়ে যাবে। 3টের মধ্যে যে কোনো একটা আপনি যদি ব্যবহার করেন, ঝলসা রোগটা নিরাময় করতে পারবেন। কতটা ব্যবহার করবেন? নেটিভো যারা ব্যবহার করছেন, রোগ লেগে গেছে, 15 গ্রাম ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে, মানে 1 লিটার জলে 1 গ্রাম। যদি আপনারা বান ব্যবহার করেন, সেক্ষেত্রেও 1 লিটার জলে 1 গ্রাম ব্যবহার করবেন। আর যদি আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করেন, আপনারা 20 ml ব্যবহার করবেন প্রতি 15 লিটার ড্রামে। বুঝতে পেরেছেন? ডোজটা ঠিকঠাক রাখবেন, না হলে কিন্তু কাজ হবে না। তো এই যে ব্লাস্ট, ওষুধ দেওয়ার পরে ওষুধ অবশ্যই আপনারা বিকেলবেলায় স্প্রে করবেন। আর শীষ যদি বেরিয়ে গিয়ে থাকে, অবশ্যই বিকেলে করতে হবে, দিনের বেলায় করলে কিন্তু আপনার পরাগায়নে বাধা সৃষ্টি হবে। বিকালবেলায় স্প্রে করবেন, বেশি জল দিয়ে স্প্রে করবেন, জমিতে অ্যাটলিস্ট যেন 1 বিঘা পরিমাণ জমিতে 4 ড্রাম যেন জল ব্যবহার করা হয়, 4 স্প্রেয়ার মেশিন জল ব্যবহার করবেন। আর একবার স্প্রে করলে কিন্তু কাজ হয়ে যাবে, দুবারের দরকার নেই। সঙ্গে আঠা ব্যবহার করবেন যাতে ওষুধটা ভালোভাবে ছড়িয়ে যায়।
করলেই কিন্তু আপনার এই যে ব্লাস্ট বা পাতা ঝলসা সেরে যাবে। খুব ছোট্ট করে আপনাদের খুব কম সময়ের মধ্যে পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে দিলাম, রোগটা কেমন, কখন লাগে, কি ওষুধ রয়েছে, কি সমাধান রয়েছে। ভিডিও যদি ভালো লাগে আমাদের এগ্রি ট্যাকটিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমি সময়ে সময়ে আপনাদের জন্য নিয়ে আসি। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়।